বিশ্বের সবচেয়ে রহস্যময় পাথর যা আজ সারা বিশ্বে বিখ্যাত। নাম্বার ৭, সোনালী রক মায়ানমার। গোল্ডেন রক মায়ানমারের একটি অন্যান্য ধর্মীয় ও প্রাকৃতিক ঐতিহ্য, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১১০০ মিটার উচ্চতায় অবস্থিত। এর সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো এটি এক প্রান্তে দাঁড়িয়ে আছে, যেন যে কোনো মুহূর্তে পড়ে যাবে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ঠিক এইভাবেই দাঁড়িয়ে আছে এবং যেন মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পরেও এত বিশাল পাথর কিভাবে এইভাবে স্থির হয়ে আছে তা নিয়ে বৈজ্ঞানিকরাও বিস্তৃত। স্থানীয়রা এটিকে একটি পবিত্র শিলা বলে মনে করে, এজন্য তারা পাথরটিকে সোনার আস্তরণে ঢেকে দিয়েছে। তাদের বিশ্বাস এই পাথরের মধ্যে ভগবান বুদ্ধের একটি চুল সংরক্ষিত আছে, যা পাথরটিকে পড়ে যাওয়া থেকে রক্ষা করছে। নাম্বার ৬, আরবল ডে প্রেদ্রা, বলিভিয়া। বলিভিয়ার সিলোলি মরুভূমিতে অবস্থিত এই পাথরটিকে বলা হয় আরবল ডে প্রেদা, যার অর্থ পাথরের গাছ। এটি দেখতে একটি বিশাল গাছের মতো, যেন হঠাৎ পাথরে পরিণত হয়েছে। বৈজ্ঞানিকদের মতে এটি একটি আগ্নেয়গিরির গঠন, যা বাতাস ও বালির কারণে ধীরে ধীরে প্রাকৃতিক শিল্পে রূপ নিয়েছে। এর উচ্চতা প্রায় ৭ মিটার এবং নিচের অংশ এতটাই সরু যে মনে হয় যে কোনো সময় পড়ে যাবে, অথচ হাজার হাজার বছর ধরে এটি ঠিক এইভাবেই দাঁড়িয়ে আছে। নাম্বার ৫, অ্যাপেল রক, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই পাথরটিকে অ্যাপেলের রক বলা হয়, কারণ এটি দেখতে একটি বড় অ্যাপেলের মতো। মনে হয় কেউ যেন অ্যাপেলের নকশায় খোদাই করেছে এটি। বিজ্ঞানীরা বলেছে হাজার হাজার বছর ধরে সমুদ্রের স্রোত ও আবহাওয়ার প্রভাবে এটি তৈরি হয়েছে। কেউ কেউ আবার মনে করেন এটি একটি উল্কাপিণ্ড যা বহু শতাব্দী আগে পৃথিবীতে পড়েছে। আবার কেউ বলেন এটি কোনো প্রাচীন সভ্যতাদের নিদর্শন যা আজ বিলুপ্ত। নাম্বার ৪, আল নাসের রক, সৌদি আরব। সৌদি আরবের নফুদ মরুভূমিতে অবস্থিত আল নাসের রক একটি রহস্যময় পাথর, যা মাঝখান থেকে এত নিখুঁতভাবে কাটা যে মনে হয় কেউ ধারালো যন্ত্র দিয়ে এটি কেটেছে। কিন্তু আজ অবধি বিজ্ঞানীরা এমন কোনো প্রযুক্তির অস্তিত্ব খুঁজে পাননি যে এত বিশাল পাথরকে এত পরিষ্কারভাবে কাটতে পারে। স্থানীয়দের বিশ্বাস এটি ভিনগ্রহীদের কাজ। নাম্বার ৩, ডেভিলস মার্বেলস, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত ডেভিলস মার্বেল একটি বিস্ময়কর প্রাকৃতিক কাঠাম। মরুভূমির মাঝখানে গোলাকার বিশাল পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু পাথর আবার একটির উপরে আরেকটি সযত্নে রাখা, যদিও দেখতে মনে হয় এগুলো কৃত্রিমভাবে তৈরি, বাস্তবে এটি ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের ফল। নাম্বার ২, ফ্লাই গাজার, আমেরিকা। আমেরিকার নেভাদার বাজারের ফ্লাইট রেঞ্জের অবস্থিত এই গাজারটি বিশ্বের অন্যতম রঙিন ও অদ্ভুত গঠন বিশিষ্ট পাথর। এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, বরং ১৯৬০ দশকে তাপশক্তি অনুসন্ধানের সময় ভুলবশত ক্ষরণের ফলে গরম জল বেরিয়ে এসে এই গঠন তৈরি করে। এর ভেতর থেকে বের হওয়া খনিজ পদার্থগুলো সময়ের সঙ্গে সঙ্গে পাথরের গায়ে লাল, সবুজ ও হলুদ রঙের স্তর তৈরি করেছে। এর ফলে এটি দেখতে আরো আকর্ষণীয় ও রহস্যময়। নাম্বার ১, মুরাকি বোল্ডার্স, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কান্টারবুরি অঞ্চলে সমুদ্র তীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বিশাল গোলাকার পাথরগুলোকে বলা হয় মুরাকি বোল্ডার্স। এর সংখ্যা শতাধিক। বিজ্ঞানীরা বলেন এই পাথরগুলো প্রায় ৬০ মিলিয়ন বছর পুরনো এবং চুনা পাথর দিয়ে তৈরি। স্থানীয় মাওরি জনগোষ্ঠীর বিশ্বাস করে এগুলো তাদের পূর্বপুরুষদের নৌকা, যা সমুদ্র থেকে উঠে এসেছে পাথরে পরিণত হয়ে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।